তীব্র গরমে নাকাল যখন সাধারণ মানুষ, তখন কাঁধে ব্যাগ নিয়ে টানা দাঁড়িয়ে পড়ুয়ারা। অপেক্ষা একটাই, কখন খোলা হবে স্কুলের গেট। লাটে উঠেছে পড়াশোনা, এমনই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। অভিযোগ, প্রত্যেক দিন স্কুল খুলতে দেরি করছেন কর্তৃপক্ষ, অভিভাবক খুদে সহ পড়ুয়াদের। স্কুলে পড়তে এসে পড়ুয়ারা দেখে স্কুলের দরজায় তালা ঝুলছে। কিছুক্ষণ পর শিক্ষকরা এসে তালা খোলেন। দীর্ঘদিন ধরে এই একই ঘটনা, একই অভিযোগ, কিন্তু সুরাহা নেই। মঙ্গলবার সাংবাদিকরা সেখানে পৌঁছতেই শিক্ষকরা বললেন, কেউ স্কুলের কাজে, কেউ বা অন্য কাজে গেছিলেন। দোষ স্বীকার করলেন না তারা। এখন আসলে এতদিন পরে, তারপরে অত্যধিক গরমের জন্য একটু দেরি হতেই পারে। তবে হ্যাঁ, স্কুল খুলতে যে দেরি হয়েছে এটা বললেন। যদি এমনটা শিক্ষক শিক্ষিকাদের অবস্থা হয়, তাহলে পড়ুয়ারা কি করবেন? তাদের কথা কারা ভাববে? ঠায় দাঁড়িয়ে আছে তারা, রোদের মধ্যে। আশা একটাই, স্কুলে পড়াশোনা হবে। এ ছবি কোথাকার বলুন তো? হুগলির আরামবাগের রামমোহন প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পড়ুয়ার সংখ্যা কত জানেন? প্রায় 50 জন, আর শিক্ষক 4 জন। 4 জন শিক্ষক থাকলেও স্কুলের এই বেহাল দশা কেন? তীব্র গরমে যখন হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, তখন খুদে পড়ুয়ারা ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে স্কুলের গেটে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কতক্ষণ ধরে দাঁড়িয়েছো মা? এখানে কতক্ষণ? 5 মিনিট দাঁড়িয়েছো? কিসে পড়ো? কি নাম? এখন স্যার আসেননি? কি মুখে বলো, আসেনি? দাঁড়িয়ে আছো সেই থেকে রোদেতে? স্যার এসছে? বন্ধ। কিসে পড়ে আপনার ছেলে মেয়ে? মনে পড়ে। কটা বাজে এখন? 10:41 বেজে গেছে। 11টায় দিয়ে স্যার এসেছে না আসেনি? গেট বন্ধ? গেট বন্ধ, ওরা তো বসে রয়েছে গেটের কাছে নাকি? প্রত্যেক কি নাম আপনার? আপনার বাচ্চাটা মানে ইয়াসমিন পারভিন। স্যার আসেননি? হলো বলেন তো মাস্টার মশাই। কটা বাজে বলুন তো? এখন কটা বাজে? আমি তো শুনলাম 10:40 থেকে ক্লাস, কিন্তু এখনো পর্যন্ত তো স্যাররাই এসে পৌঁছায়নি। কি দেখলেন ওখানে? গেট কি খোলা না? গেট তো বন্ধ করাই আছে, এখনো তো খোলা। ছাত্ররা ব্যাগে লাইন দিয়ে রেখেছে? ব্যাগ দিয়ে সব লাইন দেওয়াই আছে। আপনি কতক্ষণ অপেক্ষা করছেন? আমি তো হয়ে গেল 5-7 মিনিট হয়ে গেল। 5-7 মিনিট হয়ে গেল। কাল থেকে তো স্কুল খুলেছে, কিন্তু কালকে আসতে পারিনি, আমি আজকেই প্রথম এলাম। এবার ছাত্ররা কালকে তো যারা বলছে এসেছিল প্রায় তারা- এরকম হয়, এরকম কি হয়? এর আগে যখন 11টা থেকে হতো তখন এরকমই হতো, মানে স্যার মানে আসতেন, স্যারদের কাছেই তো চাবি থাকে। এবার স্যাররা না আসা পর্যন্ত চাবি খুলেনি। ছাত্ররা এই রোদে অন্য লোক কেউ আর নেই। এই রোদে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, রোদেই তো সব দাঁড়িয়ে থাকে, ছাওয়ায় গাছের জায়গায় চলে যায়। বলছি আপনার বাচ্চাটার নাম কি? পুষ্পিতা মাই। কিসে পড়ে? ও ওয়ানে পড়ে। ওখানে পড়ে। আপনার বাড়ি? বাড়ি ওই বিদ্যাসাগর পড়ে, 6 নম্বর। গেট খুলেছে? কোনো স্যার এসেছে? কোনো স্যার আসেনি? কি নাম তোমার? গোপাল পণ্ডিত। এখন কটা বাজে? প্রতিদিন স্যার আন্দাজ? কখন আসে? দেরি করে আসে? তোমরা আগে চলে আসো প্রত্যেক দিনই প্রায়, তাই তো? ঠিক আছে। স্যারটা কখন আসে ভাই? ওটা বুঝে না। 10টা নাহলে 11টা করে 11টা কোনো ঠিক নাই, তাই তো? কিসে পড়ো তুমি? পড়ে। পড়ে। বাড়ি কোথায়? বাড়ি এখানে নিয়ে পড়ে। কি নাম তোমার? গোপাল পণ্ডিত। যদি বলো। 10টা, তোমার ঘড়িতে 10:44 বাজছে। এখন আমি গিয়েছিলাম এসডি অফিস, দেখবে সেখানে। না বলুন 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 পুরো। এসুন আমার সঙ্গে। এই যে উঠোনটা দেখছো, হুম। এই উঠোনটা ছেলেদের খেলার জায়গা। এই উঠোনটা কেটে পায়খানা ঘর করা হয়েছিল। আমি গিয়েছিলাম যে এইখানটা দেখো, এই ইটগুলো পর্যন্ত তুলে নিয়েছেন, কি বুঝলে? এবার আমি গিয়েছিলাম যে ওই দেবনাথবাবুর সঙ্গে দেখা করবো বলে, তিনি এখন এসে পৌঁছাননি। এবার এইখানটায় পায়খানা করা হয়েছিল। এবার এই ইটগুলোকে যদি না বসানো হয়, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হবে। না আজকে কি কি জন্য এত দেরি হয়ে গেল? এই স্কুলের গেট? আমি ওখান দিয়ে হয়ে এলাম এখন। তাহলে স্কুলের গেটটা তাহলে অন্য কাউকে খোলেনি কেন? হেড স্যার অসুস্থ, তিনি আসতে পারেননি। ম্যাডাম এসে এই খুললেন, 4 মিনিটের মধ্যে লেট হয়েছে। হেড স্যারের এটা নামটা স্বীকার কি? করো। অরুণ কুমার ঘোষ। এই ছাত্ররা গেটের বাইরে রোদে দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা বলি, বাচ্চা। শোনো কি বলবেন? বলি, না কি বলবেন ও আমি বিষয়ে? সেটাই বলছি। সেটা অবশ্যই কিন্তু আমাদের সময় খোলা অবশ্যই দরকার, নো ডাউট, এটা নো ডাউট, কোনো অসুবিধা নেই। এবার বলি, আমরা হেড স্যার নেই, স্কুলের গেটের কাঠিটা দিদিমণির কাছে আছে। উনি হয়তো বললাম তো 3 মিনিট মতো লেট হয়েছিল, স্বীকার করছি আমরা।
এটা স্বীকার করার বিষয়। এবার এই ছাত্রদের কথা বলি, ছাত্ররা কিন্তু এখান থেকে ছাওয়ায় দাঁড়ায়, কিন্তু এখন দেখবে অস্বাস্থ্যের পরিচয় সেটা দাঁড়াতে পর্যন্ত পারছে না। কি ভয়ঙ্কর অবস্থা বোঝো। সহকারী শিক্ষক কি নাম আপনার? তুহিন সামন্ত। ছাত্রের পরিবার বলছে নাকি আগেও এরকম হয় লেট, এই বিষয়ে কি বলবেন? বলি শুনুন, এবার ধরো কোনো দিন হয়তো 1 মিনিট 2 মিনিট লেট হতে পারে, তোমরা তো নিজেরা দেখলে আজকে 3 মিনিট লেট তো আমরা স্বীকার করছি, তো আজকে 3 মিনিট লেট আমরা স্বীকার করছি, কোনো আপনাদের অসুবিধা নেই। অফিসের স্টাফ কটা স্কুলে? আমাদের স্কুলে এই মুহূর্তে স্টাফ হচ্ছে হেড স্যারকে নিয়ে আমরা হচ্ছে 1 2 3 মোট 4 জন। চারজনের একজনের সময় হলো না? সময় পেলো না? দেখুন আমি তো পরিষ্কার বলছি, 4 জনের মধ্যে দিদিমণি এসে খুলছেন, আমি ওখানে আটকে গেছি। দুজন? না না, আপনি একসাথেই এলেন তো, আপনারা দুজন প্রায় তো একসাথেই এলেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাকি কেউ আর আসলে আর না একজন খুলতে? স্টাফ, আর একজন স্টাফ তিনি এসে পৌঁছাননি, এখন তো পৌঁছে যাবে। এরকম প্রায় ঘটে তার নাম বলছে, কি? আমার লেখা কথা দাস না। ম্যাডাম তিনি এখনো আসেননি? এসে যাবেন হয়তো তিনি এখনই। ধন্যবাদ। এখন মাত্র 50 জনের মধ্যে ছাত্র, 50? এখন বেশি নেই ছাত্র। হ্যাঁ কটা বাজে দিদি এখন? হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, কটা বাজে? আজকে জয়মঙ্গলবারে পুজো ছিল তো, পুজোটা দিয়ে আসতে। এরকম প্রত্যেক দিনই হয় অভিভাবকরা বলছে? না প্রত্যেক দিন তো হয় না, এমনিতেই তো স্কুল অনেক দিন খোলা ছিল, তারপরে খোলা তো থাকে প্রত্যেক দিন, আজও থাকে, কিন্তু বাচ্চারা যে বাইরে দাঁড়িয়ে থাকে সেরকম ছবিও তো দেখলাম যে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। না রোজ আর হয় না, এখন আসলে এতদিন পরে, তারপরে অত্যধিক গরমের জন্য একটু দেরি হতেই পারে। কিন্তু না, তার আমি বাচ্চারা অস্বীকার তাহলে করছি- বাচ্চারা গেটের বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে হ্যাঁ, তাহলে গরমে কি তাদের কষ্ট নয়? অবশ্যই কষ্ট। তাহলে হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে দেরি হতে পারে, কিন্তু বাচ্চারা বাইরে থাকতে পারে গরমে, নাকি? না না না, সেটা আমি একদমই বলছি না। আমাদের দেরি হওয়াটা নিশ্চয়ই মানে বাচ্চাদের পক্ষে ক্ষতিকর। ম্যাডাম একটা স্পষ্ট কথা জিজ্ঞেস করতে চাই, স্কুল টাইম কটা? 10টা 40, আমাদের স্কুলে ঢোকার টাইম 10টা 40। 10:40। আপনাদের স্টাফ কটা? আমরা এখন 4 জন আছি। 4 জন আছে। তো 4 জনের মধ্যে একজনেরও সময় হলো না? যে গেটটা খুলে সেটা দেওয়া? অস্বীকার করছি না দাদা। আর আজকে একটু বিশেষ কারণ ছিল, আজকে জয় মঙ্গলবারের পুজো ছিল, আর এটা আমাদের প্রত্যেকদিন হয় না, আপনারা অন্য সময় এসে দেখবেন। এটা আপনি আমাদের কি প্রত্যেকদিন আপনি হয় না। কিসের টিচার এখানে স্কুলে? প্রাইমারি স্কুলে আমাদের তো কোনো সাবজেক্ট টিচার থাকে না। কি নাম আপনার? আমার নাম স্মৃতিলেখা দাস, এটা কোন স্কুল, নামটা কি আপনার স্কুল? আরামবাগ রামভুন প্রাথমিক বিদ্যালয়। ওকে, কতজন স্টুডেন্ট আছে? এখানে বর্তমানে আমাদের বাংলার পোর্টাল অনুযায়ী 32 জন। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।